হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো দেখো, তোমাদের ডাব্লিউএপি কেপি থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 1 নম্বরে কি বলেছে, যে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আরাবল্লী। চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, অপশন সি আছে 1930, ঠিক আছে? 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, ঠিক আছে? এটা কোথায় হয়? সালটা হচ্ছে 1930। কোথায় হবে? উরুগুয়েতে, ঠিক আছে? উরুগুয়ে, ঠিক আছে? দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো এটার সঠিক অ্যান্সার কি হবে? তো দেখো, অপশান বি, ল্যাক্টোব্যাসিলাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন চলো। দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন মোগল সম্রাট দিন ই লাহি প্রচলন করেন? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। দেখো, পরের প্রশ্ন বলছে, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা সংস্কৃত। দেখো, অপশন ডিতে আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো, পরবর্তী প্রশ্ন বলছে, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? হুতুম প্যাঁচা। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, কালীপ্রসন্ন সিংহ। চলো পরবর্তী প্রশ্ন। দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক? তো দেখো, অপশানগুলো দেখো। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান সি, মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হুগলিতে। দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে রাশিয়ার মুদ্রা কি? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান ডি, রুবেল। পরবর্তী প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্ন দেখো, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান ডি, মায়ানমার। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ছিল? তো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কম্পিউটার থেকে। তো এটা কি হয়ে যাবে? অপশান সি, ফরট্রান। ওকে, এরপরে দেখো, 12 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের জাতীয় পতাকা কে নকশা করেন? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে? এবার দেখো, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটাও পিভিসিআর প্রশ্ন। দেখো, অপশান এ হয়ে যাবে, অপশান দেখতে পাচ্ছ, অপশান এ 26 নভেম্বর 1949 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্ট করো তো, যে সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949, আর কার্যকরী হয়েছিল কত সালে? সবাই কমেন্ট করো। 14 নম্বর প্রশ্ন দেখো, 38তম প্যারালাল বিভক্ত করে? এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তারপর দেখো, 15 নম্বর প্রশ্ন কী বলেছে, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো চিত্রশৈলী থেকে প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, 16 নম্বর প্রশ্ন কী বলেছে, কাপড় কাঁচা সোডা হলো? তো অপশান দেখো। তো এটা হয়ে যাবে অপশান এ, সোডিয়াম কার্বনেট। ওকে, এবার চলো 17 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? বিশ্ব ধরিত্রী দিবস। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান বি, 22 এপ্রিল, ঠিক আছে?
আর 5ই জুন তো তোমরা জানো পরিবেশ দিবস, তাই না? এবার দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম কাগজ মিল 1812 সালে কোথায় স্থাপিত হয়? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ শ্রীরামপুর। ওকে, এবার দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি কানপুর। পরবর্তী প্রশ্নে যাব। 20 নম্বর প্রশ্ন বলেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 65 বছর। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি চর্যাগীতি। দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, কর্কট ক্রান্তির এখানে মূলত কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? মূলত কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ। এবার দেখো 23 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? এটা বাংলা হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1952 সালে। এবার 24-এর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় সেটা দেখো কোনটা হতে পারে অপশন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিকিরণ। ওকে, দেখো লাস্ট প্রশ্ন আমাদের, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কি নটবর সিং। তো এই ছিল তোমাদের 25টা প্রশ্ন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপি মেনে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে, ঠিক আছে? এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।